প্রভু এখানে কি বললেন? মন মনা ভব, তোমার মনটাকে, মন মনা ভব আমাকে অর্পণ করো। তোমার মনটাকে, তোমার চিত্তটাকে আমাকে অর্পণ করো। মদ ভক্ত, আমার ভক্ত হও। চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি সরাসরি বললেন আমার ভক্ত হও। প্রথমে আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও। মজ্জাজি, আমাকে যাজনা করো, অর্থাৎ পূজা করো, আমাকেই পূজা করো। মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে কি কি করতে বললেন এখানে পরিষ্কার ভাষায়? অন্য কোনো দেবদেবী বা অন্য কাউকে তিনি নির্দেশ দিলেন না, সরাসরি বললেন আমাকে চিত্ত অর্পণ করো, আমাতে চিত্ত অর্পণ করো। এক, আমার ভক্ত হও। দুই, আমাকে পূজা করো। তিন, আমাকে নমস্কার করো। চার, চারটা কথা পরিষ্কারভাবে তিনি বললেন। কি কি জন্য বললেন? যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে এই কথাগুলো বললাম। তাহলে যারা ভগবানের প্রিয়, প্রিয় ভক্তের প্রতি ভগবানের এই নির্দেশনা বা বাণী। যারা ভগবানের প্রিয় নন, প্রিয় কে নয়, সবাই প্রিয়, কিন্তু প্রিয় থেকে প্রিয়তর প্রিয়তম হতে হবে কিভাবে? ভালোবাসার মাধ্যমে। আমি ভগবানকে যত ভালোবাসতে পারবো, যত তার কাছে যেতে পারবো, যত তার নির্দেশ বাণী মানতে পারবো, ততই তার প্রিয় হব। আর যদি কম মানি তাহলে একটু দূরে থাকবো। তাহলে আমাকে তার প্রতি ভালোবাসা অর্জন করতে হবে, অর্জন না হলে হবে না। শেষে কি বললেন? তোমাকে সত্যই বলছি, তুমি আমাকে পাবে। সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমে, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার কাছে সত্যই বলছি, তুমি অবশ্যই আমাকে পাবে। তাহলে পাওয়ার শর্ত কিন্তু দিয়ে দিলেন। কি কি করলে পাওয়া যাবে? চারটা বাণী মানতে হবে, তাকে মন অর্পণ করতে হবে, তার ভক্ত হতে হবে, তাকে পূজা করতে হবে, তাকে নমস্কার করতে হবে। সুন্দর কথা। আমরা কি ভগবানকে কখনো নমস্কার দিয়েছি? দেওয়া হয় নাই। দেওয়া হয়? অভ্যাস তো নাই। দিতে হবে। ঘটপটেই তিনি আছেন, সেখানেই তাকে দেখেই নমস্কার দিবেন। তিনি যেহেতু বলছেন আমাকে নমস্কার করো, মাম নমস্কুরু, আমাকেই নমস্কার করো, তাহলে তাকে নমস্কার দিতে হবে এবং তিনি তা গ্রহণ করবেন, শুনবেন। তাহলে আমরা তাকে যদি অর্জন করতে চাই, পেতে চাই, সহজ এই চারটি শর্ত মেনে নিয়ে তার ভজনা করলেই হবে। এখন যদি একটু প্রশ্ন করি, মায়েরা তো ফুল জল প্রতিদিন প্রায় দেয়, বাবারা কি দেন? আমি এখানে প্রশ্ন রাখলাম, যদি না দেন তাহলে দিতে হবে, অনুরোধ, তার প্রিয় হতে হলে। মায়েরা তো দেয় প্রতিদিনই, স্নান ধ্যান করে সকালে হোক বা দুপুরে হোক অথবা সন্ধ্যার সময় হলে একটু ফুল জল দিয়ে ভক্তি প্রণাম করে ভোগ নিবেদন করে দুটা নাম কীর্তন গায়ে চলে আসে। কিন্তু বাবাদের তো এই প্র্যাকটিস মনে হয় নাই। যারা আজ করেছেন তারা ভাগ্যবান, তারা তারা ঠিকই আছেন। আর যারা করেননি, ওই তো আমার বউ করেছে, আমার বউ যদি করে হয়ে যায়, তাহলে বাবা তুমি রাতের বেলা আজকে খাবে না, তোমার বউ খায় নিলে হবে, হবে তো? আমার বউ করেছে, আমার প্রভুকে ভোগ দিয়েছে, নমস্কারও করেছে, তাহলে রাতের বেলা সেবা তোমার বই করুক, তুমি, তোমার দরকার তো নাই, বউ করলে হচ্ছে তো নাকি? হবে? একটু চিন্তা করবেন, কখনোই হবে না। যার কর্ম তাকেই করতে হবে, অন্য কেউ করে দিলেই হবে এটা নয়। বরং যদি স্বামী করে তাহলে বউ অর্ধেক অটোমেটিক অংশীদার, দিতে না চাইলেও অটোমেটিক তার তবিলে, তার ঝুলিতে জমা হবে। তাহলে আমাদের উচিত আমাদেরকেই ভোগ ভক্তি করা দেওয়া, তাহলে বউ না করলেও পেয়ে যাবে অর্ধেক। আর বউ যদি করে, সে যদি কৃপা করে দেয়, প্রভুর কাছে নিবেদন যদি করে যে প্রভু আমার অর্ধেক পুণ্য আমি যা সঞ্চয় করেছি তোমার চরণে, সেটা আমার স্বামীকে দিয়ে দাও, তাহলে পেতে পারা যেতে পারে, তার আগে নয়।
তাহলে তার দয়ার উপর নির্ভরশীল। কিন্তু আমার শক্তি থাকতে কেন দয়ার উপর নির্ভর হব? শক্তি তো আছে নাকি?